গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো রবিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:20। উঠে আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। রান্নাঘরটা একটুখানি গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে করে নিচ্ছি লুচি, আর ওইদিকে আমি চা বসিয়ে দিচ্ছি। আর এখানে আমার ফোলা ফোলা লুচি হয়ে গেছে, দেখো এক হাঁড়ি। আর লুচি এই কারণে বানাচ্ছি যে আজকে আমার বরের জন্মদিন, ওই জন্য একটু লুচি করছি। মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, কিন্তু মেয়ে একদমই উঠছে না। ওকে বললাম উঠে পড়, এখন গরম লুচি আছে আর চাও গরম আছে, খেয়ে নে। কিন্তু ও তো 11টার আগে উঠবে না। টিফিন নিয়ে বসে পড়েছি, এখন বাজে ঘড়িতে 10টা। এই হচ্ছে লুচি আর চা। কালকে আমি এমনি আটা ময়দা মিশিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আমার মনে ছিল না যে আমার বরের আজকে জন্মদিন। আমার মেয়ে কালকে রাতে মনে করালো যে কি মা বাপির আজকে কালকে জন্মদিন। তো হঠাৎ যাই হোক মেখে রেখেছিলাম বলে যে সকাল সকাল লুচি আর চা করে দিয়েছি। কেন আমাদের বাড়িতে না সকালবেলা কেউ তরকারি দিয়ে লুচি খেতে চায় না, মেয়েও খেতে চায় না, আমিও খেতে চাই না, বড়ও খেতে চায় না। ওই জন্য চা দিয়ে লুচি সবাই খায়, ওই জন্য লুচি আর চা করে দিয়েছি। এখন যাব রান্না করতে, মাংস এনেছে, মাংস করব। আর দেখি কি করি। তো চলো বন্ধুরা টিফিনটা করে নিই। এই যে বরকে খেতে দিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 3:15। কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। আর এখানে আছে স্যালাড, দই দিয়ে আমি মেখেছি। আর এখানে আছে চিকেন, এখানে ডাল, এখানে চাটনি, এখানে মিষ্টি দই, আর এখানে আছে 5 রকমের মিষ্টি, আর ওই হলো থামস আপ। তো চলো খেয়ে নাও। এবার ও ছবি তুলবে। তুলেছিস? খাও, এবার খেতে শুরু করো। তুইও খাবি তো খা, তো খা। আমার মেয়ে রেডি হয়ে গেছে, যাচ্ছে বন্ধুর জন্মদিনে। ওর বাবা দিয়ে আসবে, আবার রাতে গিয়ে নিয়ে আসবে। দেখি বাবু, এই যে লিপস্টিকটা লাগাসনি, কম লাগিয়েছিস কে লিপস্টিক? হুম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। এই যে আমি বলেছিলাম আমাদের পাশের গলিতে, আমাদের পেছন দিয়ে দেখা যায় মানে বাড়িটা, ওখানে কালকে পুজো আছে, কালী পুজো। ওই যে সবাই মিলে যাচ্ছে কালী ঠাকুর আনতে। আর বাড়িটাকে না খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখো উপরে প্যান্ডেল করেছে। আর তোমাদের সাথে আমি কথা বলতে পারছি না, যেহেতু মাইক বাজছে, ঢাক ঢোল সবই বাজছে বলে আমি সেরকমভাবে তোমাদের সাথে আমি কথা বলতে পারছি না। তোমাদের সাথে সেরকমভাবে আমি কথা বলতে পারছিলাম না, যেহেতু আমাদের পেছনের বাড়িতে কালী পুজো কালকে, ওই জন্য খুব গান চলছে, ঢাকঢোল মানে বাজছে, মানে কথা বলাই যাবে না, মানে এরকমই অবস্থা। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, আমি ভিডিওটা শেষ করতে পারছিলাম না, ওদের গানটা বন্ধ হলো, তারপরে আমি ভিডিওটা শেষ করতে এলাম। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।